হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন। আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 8:30 থেকে। আর এখন কিন্তু আমি সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি, পরোটা এবং ডিম পোস্ট করে নিচ্ছি। তো এই দিয়েই কিন্তু আজকে আমাদের সকালের নাস্তা। আর কে কে ডিম পোস্ট দিয়ে পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো তোমাদের ভাইয়া কিন্তু পরোটা দিয়ে ডিম পোস্ট খেতে বেশ পছন্দ করে। এখন কিন্তু আমরা পরিবারের সবাই মিলে সকালের নাস্তাটা করে নিব। আর এই দিকে কিন্তু তোমাদের ভাইয়া এবং ইশরামণি দুজনে নাস্তা করে নিচ্ছে। আমি যেহেতু ভিডিও করতেছি, আমি তো এরপরেই খাবার খেতে বসবো। কিছুদিন আগেও আমার রাজকন্যা কিন্তু হাত দিয়ে খাবার খেতে পারতো না। এখন মাশাল্লাহ নিজের হাতে সুন্দর করে খাবার খেয়ে নেয়। এটাই হচ্ছে জ্বলন্ত প্রমাণ, পৃথিবীতে কারোর জন্য আসলে কোনো কিছুই অপেক্ষা করে না। সময়ের গতিতেই কিন্তু মানুষ সব কিছুই শিখে নিতে পারে। তো এইদিকে আমার রাজকন্যা কিন্তু প্রতিদিন আমাকে ব্লেন্ডার করে দেয়। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। ইশরামণি যেহেতু ব্লেন্ডার করে দেয়, আমার কিন্তু একটু কষ্ট কম হয়। দেখা গেছে ওই সময়টাই কিন্তু আমি অন্য কাজ করতে পারি। মাঝে মাঝে রাজকন্যা বলে যে মাম্মাম, আমি তোমার কাজগুলো অনেক সহজ করে দিয়েছি। ঠিক তাই আমার মেয়ে কিন্তু এখন ঘর গোছানো বলেন, ব্লেন্ডার করা বলেন, অনেক কিছুই পারে, শুধু কিন্তু ঝাড়ু দিতে পারে না আর প্লেটগুলো ধুতে পারে না। ও যেহেতু ছোট, আর এখন আমি ওই কাজগুলো ওকে দিয়ে করাইও না, কারণ ওর ইচ্ছা যেগুলো হবে সেইগুলো করবে। সব কাজ আমি আমার মেয়েকে শিখাইতে চাই, কারণ আমার বিয়ের আগে আমি কোনো কাজ করিনি, আর সেই মাসুলগুলো কিন্তু আমি বিয়ের পরে দিয়েছি। আমার কাছে মনে হয় পরজীবন বলতে একটা কথা আছে। কিয়ামতের পরে আমাদের যে জীবনটা আসবে, পরজীবন, তো সেই পরকালে কিন্তু আমাদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আর বিয়ের আগে যদি কাজ না পারেন, আপনার সেই হিসাবটা কিন্তু শ্বশুর বাড়িতে দিতে হয়। কেন কাজ পারি না, কেন সবাইকে রান্না করে খাওয়াইতে পারি না, অনেক বেশি কথা শুনতে হয়। এই ঘটনাগুলি কিন্তু আমার বাস্তব জীবনের সাথে অনেকখানি মিল আছে। এই জন্যই চাই মেয়েকে সব দিক থেকে পারদর্শী করার জন্য। তো জানি না আল্লাহ তাআলা কতটুকু মনের ইচ্ছাগুলো পূরণ করবে। তো পরবর্তীতে আমি কিন্তু এখানে রান্না করতেছি, আর তোমাদের ভাইয়া কিন্তু এখন নামাজ পড়তে যাবে। যেহেতু আজকে শুক্রবার ছিল, তো নামাজ পড়তে যাবে। আকাশ কিন্তু প্রচুর মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে। তাই কিন্তু তোমাদের ভাইয়া দেখতেছিল, তো আমি বললাম যে আমিও একটু দেখি। তো এইদিকে কিন্তু তোমাদের ভাইয়া টুপি খুঁজতেছে। সে প্রতিদিনই এই একই ভুল করে, টুপি কোথায় রাখে খুঁজে পায় না যাওয়ার সময়। তো পরবর্তীতে কিন্তু তোমাদের ভাইয়া চলে গেছে মসজিদে নামাজ পড়তে। আর এখানে কিন্তু আমি এই যে গমে দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি উপর নিচ করে। তো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে মজাদার চিকেন বিরিয়ানি। এখন বাজে ঘড়ির কাঁটাতে 1:30। তো আজ তো শুক্রবার, শুক্রবারের দিনে এই সময়টায় ঝুমা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মেয়েকে নিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছি। আমার মেয়ে বরাবরের মতো বৃষ্টিতে গোসল করতে অনেক বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ, ও বৃষ্টিতে ভিজলে সেরকম একটা সমস্যা হয় না। কিন্তু আজকে এত ফুরফুরে মেজাজে গোসল করতেছে, আমার দেখে বেশ ভালো লাগছে। মসজিদ থেকে কিন্তু তোমাদের ভাইয়া চলে এসেছে। আর আসার পরে কিন্তু আমি খাবার দিয়ে দিয়েছি। গরম গরম চিকেন বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন কিন্তু তোমাদের ভাইয়া এই যে খাবার খেয়ে নিচ্ছে। আর শুক্রবারে সেরকম কিছুই তৈরি করিনি, কারণ গ্যাস খুব একটা ছিল না, ঝামেলা করতে চাইনি। তো ঝটপট যে রান্না করা যায় সেই রান্নাটাই করেছি। আর মেয়ের খুবই পছন্দ, মেয়ে তো বেশ পছন্দ করে খায়। আমার রাজকন্যার পছন্দ অনুযায়ী খাবার কিন্তু রান্না করেছি। আমি সবসময় ওর পছন্দটাকে অনেক বেশি প্রাধান্য দেই।
এতে করে দেখা গেছে মেয়ের মনটা অনেক বেশি খুশি থাকে আর খাবারটা অনেক এনজয় করে খায়। তো ওর ভালো লাগাটাই তো আমাদের কাছে সবথেকে বেশি প্রাধান্য থাকবে। এখন কিন্তু তোমাদের ভাইয়া খেয়ে নিচ্ছে, এরপরে কিন্তু তোমাদের ভাইয়া আজকে হচ্ছে বাহিরে যাবে, শাহবাগ যাবে, একটা দোকান ওপেনিংয়ের দাওয়াত রয়েছে, তো সেখানেই কিন্তু সে 3টার সময় যাবে। তো এই জন্যই কিন্তু আজকে মসজিদ থেকে এসে খুব একটা দেরি করেনি খাবার খেতে, খাবার খেয়ে নিচ্ছে। তো আমার হাতের চিকেন বিরিয়ানি কিন্তু অনেক বেশি মজা হয়, তো ওনরা দুজন মিলে খুব মজা করে খাচ্ছে। এরপর ভিডিও শেষ হলে কিন্তু আমিও খেতে বসবো এখন। বিকালবেলা চলে আসলাম মেয়েকে নিয়ে ছাদে। ছাদে আসার কারণ হচ্ছে মেয়ে একটু খেলাধুলা করবে, আর যেহেতু সারাদিন বৃষ্টি নেমেছে ঘরের ভিতর থাকতে একদম মন চাচ্ছে না, কেমন জানি একঘেয়েমি লাগতেছে, খুব খারাপ লাগতেছে, মনের ভিতর খুব একটা স্বস্তি পাচ্ছি না। এই জন্যই মূলত ছাদে এসেছি মনটাকে একটু ফ্রেশ করার জন্য। ছাদ থেকে আসার পরে কিন্তু মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়েছি, নামাজ পড়ার পরে কিন্তু এখন কি খাবো সেটা ভেবে পাচ্ছি না। পরে মনে পড়লো যে তোমাদের ভাইয়া তো আপেল নিয়ে এসেছে, সেই আপেলটাই বের করে খাই। আমি এখন আপেলগুলো কিন্তু ক্লিন করে নিব ফ্রেশ পানি দিয়ে। আমার কাছে মনে হয় যে আপেলটা একটু আগে বের করলে ভালো হতো। ফ্রেশ পানির মধ্যে কিছুক্ষণ রাখলে দেখা গেছে কোনো ফরমালিন বা জীবাণু থাকলে সেগুলো পানির সাথে মিশে যেত। একটু লবণ দিয়ে রাখতে পারলে বেশ ভালো হতো। সেই সময়টা নেই, খুবই ক্ষুধা লেগেছে, এখন ঝটপট যেভাবে খাওয়া যায় সেভাবেই কিন্তু খেয়ে নিচ্ছি। থাম্বনেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি অন করেছেন, আজকে সেই বিষয়টিই কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। শামীমার হবু বরের নাম হচ্ছে কিন্তু আলিউর। তো আলিউরের বাড়ি কিন্তু হচ্ছে শামীমার বাড়ির পাশে, অর্থাৎ শামীমার চাচাতো ভাই হয়। তো শামীমার হবু যে বর, তার গায়ে হলুদে কিন্তু সনি আপু গেছে পুরো টিম নিয়ে, কিন্তু সেইখানে গিয়ে কিন্তু সনি আপু অনেক বেশি অপমানিত হয়েছে। এর কারণ হচ্ছে সনি আপু পাশে একজনকে বলছিল যাতে ভিডিও না করে আর ভিডিও যাতে না ছাড়ে, এই নিয়ে একটু তর্কাতর্কি হয়েছিল। সেই কারণে কিন্তু পরবর্তীতে এই নিয়ে একটু মন কষাকষি ছিল, পরবর্তীতে আবার ঠিক হয়ে গেছে। তো সেই কথাটি তোমাদের সাথে তুলে ধরলাম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।